এক আল্লাহর বান্দা গরিব বড় অসহায় দিন মজুরের কাজ করে। আল্লাহর বান্দার ফ্যামিলির সব পরিবারে বিবিও রোজা রাখছে, তার 4-5টা সন্তান, ছোট্ট ছোট্ট সন্তানগুলো রোজা রাখছে। আল্লাহর বান্দার বড় টেনশন হয়, এই যখন রমজানে রোজা রাখছে, এই সন্তানগুলো রোজা রাখছে, যখন রমজানে যখন সেহরি খায় সন্তানগুলো রোজা রাখছে, ইফতারি করাবো কি দিয়া, এই চিন্তা করে আল্লাহর বান্দা পরেশান হয়ে গেল, চিন্তায় পরেশান হয়ে ঘামতে ঘামতে অবস্থা খারাপ। আমরা স্বামী স্ত্রী 2 জন নাহে পানি দিয়ে ইফতারি করে নিলাম, কিন্তু আমার সন্তান, এই ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে কি দিয়ে ইফতারি করব? এই শরমে আল্লাহর বান্দা চিন্তা করতেছে। চিন্তা করতে করতে হঠাৎ করিয়া তার পাশে একটা বড় লোকের বাড়ি, আল্লাহর বান্দা এক মুসলমানের বাড়ি। আমি মুসলমান বাড়ির মধ্যে গেলাম, ডাক দিয়ে বলো, রে ভাই কিছু টাকা দিবানি, আমার সন্তানগুলো রমজানে রোজা রাখছে আমার সন্তানগুলো, ওই সন্তানগুলো ইফতারি কিনে দিব, একটু কি টাকা ধার দিবানি, আমি 2-1 দিনের মধ্যে তোমার টাকাগুলো ফেরত দিয়া দেব। ওই আল্লাহর বান্দা কি করলো? আল্লাহর বান্দা বলল, না না, তোমাকে টাকা দেব না, তুমি হলে গরিব, তোমাকে আমি কিভাবে টাকা দেব? তুমি তো আমাকে ফিরাইয়া দিতে পারবা না। এই কথা বলি আল্লাহর বান্দা তাড়াইয়া দিল। এই বড় লোক ব্যক্তি, এই বড় লোক মুসলমান তাড়াইয়া দিল। ওই আল্লাহর বান্দা গরিব ফিরাইয়া মালিকের কাছে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, কেন আমার গরিব বানাইছো? কেন আমার গরিব বানাইছো? আমি গরিব হইয়া এই সন্তানগুলোকে কিভাবে আমি বুঝাবো? ও আল্লাহ, ওই সন্তানগুলোকে আমি কিভাবে বুঝাবো? আমি যে গরিব, আমার যে টাকা নাই, পয়সা নাই, এগুলো তো সন্তান বুঝবে না। আমরা স্বামী স্ত্রী 2 জন নাকি পানি দিয়ে ইফতারি করলাম, কিন্তু আল্লাহর বান্দা মাওলাকে এভাবে ডাকিয়া বলতেছে, মালিক, তুমি কেমন আমাকে গরিব বানাইছো?